আজকে বিশ্ব নিয়ে কথা বলবো। একটা মুসলিমকে বাঁচতে হলে কি দরকার, আমরা প্রতিটি কথাগুলি মনে রাখবো। আজকে ফিলিস্তিন, আফগান, চেচনিয়া, বসনিয়ার দিকে তাকান। মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, ফিলিস্তিনে প্রায় 52,000-এরও বেশি লোক মারা হয়েছে। কেন? শুধু আল আকসায় ইবাদত করার কারণে। সুবহানাল্লাহ পড়বেন না? কালেমা, নামাজ এবং বিশ্বনবীর অমীয় বাণী হাদিসকে মেনে জানার জন্য আজকে মুসলমানদেরকে ষড়যন্ত্র করে মারা হচ্ছে, কিন্তু এদেরকে শেষ করা যাবে না। এটা কার কথা? কোরআনের, আল্লাহর কোরআনের। পৃথিবীতে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যতগুলো গায়েড আছে এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। যতগুলো কিতাব আছে, আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা যতই বাড়াবাড়ি করুক না কেন, যতই কোরআন আলাদের নির্মূল করার জন্য চেষ্টা করুক না কেন, যতই কোরআনকে ধ্বংস করার জন্য চেষ্টা করুক না কেন, আল্লাহ বলছে ওই কাফের বেঈমানরা আমার এই নূরকে, কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের আলোকে তারা নিজের মুখের ফুৎকার দিয়ে বন্ধ করতে চায়, উড়িয়ে দিতে চায়। আর আল্লাহ বলছেন আমি আল্লাহ সারা পৃথিবীতে এই কোরআনের নূরকে আরো আলোকিত করতে চাই। আল্লাহু আকবার বলেন। সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে যান, শুধু নামাজ পড়েন, এটার নাম মুসলিম না। রোজা রাখেন, এটাও মুসলিম না। কারণ আপনাকে একটা যদি দৃষ্টান্ত দেওয়া হয়, আপনার কাছে মোবাইল আছে, আছে না ভাই? মোবাইলের সব আছে, কিন্তু মোবাইলের নেটওয়ার্ক নাই, কথা হবে? মোবাইলের সব আছে, মোবাইলের চার্জ নাই, ব্যাটারিতে কথা হবে? মোবাইলের সব আছে, কিন্তু মোবাইলের সিম কার্ড নাই, কথা হবে? মোবাইলের সব আছে, কিন্তু মোবাইলে মানি অর্ডার নাই, টাকা নাই, কথা হবে? হবে না। এগুলি সব কিছু মিলে একটা যন্ত্রের নাম হলো মোবাইল। তেমনি মুসলমানদের নাম নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে শুরু করে নিয়ে যতগুলি কনস্টিটিউশন, সংবিধান আছে, এইগুলি সব মিলে হলো ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। আপনি কোরআন পড়বেন, নামাজ আদায় করবেন না, এটা হবে না। নামাজ আদায় করবেন, আপনি হজের সামর্থ্য আছে, হজ করবেন না, এটাও হবে না। আজকে কোরআনের দিকে তাকান। কোরআনের বর্তমান বয়স 1500 বছর হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনের একটা কথাও মিথ্যা প্রমাণ হয় নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো কথা মিথ্যাও হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখছেন তো, গত 2-3 দিন আগে থেকে ভারত এবং পাকিস্তান লেগে গেছে, তাই না? এই নরেন্দ্র মোদীরা চায় কাশ্মীরের মুসলমানদেরকে শেষ করার জন্য, কিন্তু না না, আল্লাহর কোরআন যারা মানবে, আল্লাহর কোরআনের যারা কথা বলবে, আল্লাহর কোরআন নিয়ে যারা চলবে, এদের উপর বিপদ আসবে, তবে আল্লাহর পক্ষ থেকে বড় তোমাদের জন্য সাহায্য আসবে। মুসলিম আমি, সংগ্রামী আমি, চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনি যদি খাঁটি মুসলিম হতে চান, বিধর্মীরা আঘাত করবে, আপনি বসে থাকতে পারবেন না। কারণ কোরআন এটা শিক্ষা দেয় না, আগে আঘাত করার জন্য এটা বলে নাই। যদি তোমাকে কেউ আঘাত করে, তার উত্তর তোমাকে দিতে হবে, এটা কোরআনের কথা।
আজকে নবী নাই, রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, খোলাফায়ে রাশিদিন নাই। আজকে আপনার সব চাইতে বড় দায়িত্ব হলো ঈমানের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দেওয়া? আজকে দেখেন কয়দিন ধরে এখানে কোরআনের কথা হবে, দাওয়াত দেওয়া হচ্ছে, তাই না ভাই? কেন দাওয়াত দেওয়া হচ্ছে? দূর দূরান্ত থেকে বিজ্ঞ আলেমেরা আসবে, কোরআনের হক কথাগুলি বলবে। যারা তোমরা কোরআনের রাষ্ট্র চাও না, তাদেরকেও কোরআনের রাষ্ট্র চাওয়ার জন্য তারা কোরআনের কথাগুলি দিয়ে বুঝায় দেবে। আজকে বাংলাদেশ সহ বিশ্বে যে যে জায়গায় কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই, সে জায়গায় কোরআনের বক্তব্য হলো কিয়ামত পর্যন্ত কোনো শান্তি আসবে না। কারণ সৃষ্টি যার, আইন চলবে তার। এটা যদি গোটা বিশ্বের মুসলিম চাও, তাহলে তোমাদের উপর অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একের পর এক শান্তি আসবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দাওয়াতের কথা বলি না। আজকে প্রতিটি মুসলমানের জন্য আল্লাহ দাওয়াতি কাজ করার ফরজ আইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন ভাই নামাজ পড়ে না, তাকে নামাজ জানার দায়িত্ব আপনার। একজন কোরআন জানে না, কোরআনের ইবারত বুঝে না, কোরআন পড়তেই জানে না, এই দায়িত্ব আপনার। কারণ হলো শুধু নবীজি আমার ওই সময়ে পূর্ণ নবীজির পূর্ণ দাওয়াতের বিষয়ে যদি একটা ঘটনা আপনাদের শোনানো হয়, ক্লিয়ার হয়ে যাবে। ওই সময় আল্লাহর নবী হিরাক্লিয়াসকে, তিনি একজন বিশ্ব নেতা ছিলেন, অত্যাচারী নেতা ছিলেন, অত্যাচারী বাদশা ছিলেন। হিরাক্লিয়াসকে আল্লাহর নবী, বিশ্ব নবী চিঠি দিয়ে দাওয়াত দিলেন। বলেন সুবহানাল্লাহ। রোমের, পারস্যের সবচাইতে অত্যাচারী বাদশা হিরাক্লিয়াসকে আল্লাহর নবী একটা চিঠি লিখে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার যখন এই দাওয়াতের জন্য চিঠি লিখে দিলেন হিরাক্লিয়াসকে, হিরাক্লিয়াসের যখন মসনদে দাওয়াতের সংগ্রামটা পৌঁছে গেল, চিঠিটা পৌঁছে গেল, একবার পড়ার পর নিচে দেখে আমার বিশ্ব নবীর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে চিঠিটাকে অবমাননা করা হলো। বলেন নাউজুবিল্লাহ। হিরাক্লিয়াস চিঠি ছিঁড়ে ফেললেন, পায়ের মধ্যে দিলেন, পা দিয়ে আড়াতে লাগলেন, পড়াতে লাগলেন এবং বললেন, মুহাম্মদ তোমার এত সাহস, মদিনায় থেকে তুমি আবার রোমের মধ্যে ইসলামের কথা বলতে চাও? তোমার তো সাহস কম নয়, তোমার তো এত বড় সাহস হয়ে গেছে, তুমি আমাদেরকে ঈমানের পথে ডাকবে? এটা হতে পারে না, কখনো আমরা মেনে নিতে পারি না। কারণ তুমি সাবধান হয়ে যাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার কথা একটা সেকেন্ডের জন্য আমি শুনবো না। নাউজুবিল্লাহ পড়ে। হিরাক্লিয়াসকে যখন দাওয়াত দেওয়া হয়েছিল, প্রিয় বন্ধুরা আমার, আজকে নবী নাই, রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, খোলাফায়ে রাশিদিন নাই। আমাদের দায়িত্ব হলো সারা পৃথিবীর মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দেওয়া? কোরআনের দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া। আমি ঈমান আনার পর আমার যে কাজগুলি, কনস্টিটিউশন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমাকে মেনে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এরপরে আল্লাহর নবী চিঠি নিয়ে যাকে হিরাক্লিয়াসের কাছে পাঠিয়ে দিলেন। এরপরে ভিতর থেকে হিরাক্লিয়াসের অর্ডার হলো, ওকে ধরো এবং জেলখানায় পুরে দাও, জেলখানার মধ্যে রেখে দাও এবং তাকে হত্যা করো, হাত পা কেটে দাও, চোখগুলি উপড়িয়ে নাও। খবরদার, খবরদার, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর কথা আমরা কোনোদিন শুনবো না, এর প্রতি ঈমান আনবো না, এর আল্লাহকে আমরা মানবো না, এর আল্লাহর কথাও আমরা শুনবো না। নাউজুবিল্লাহ পড়েন। ওই সময় তাহলে কত কষ্ট হয়েছে। ও বাংলাদেশের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, আপনি ডিমের কুসুমের মধ্যে রয়েছেন, চারিদিকে তাকায় দেখেন যারা বেশি ইসলাম মানে, কোরআন মানে, তাদের উপর কিভাবে ইহুদি নাসারা খ্রিস্টানরা অত্যাচার করতেছে। বলেন নাউজুবিল্লাহ।
কিভাবে অত্যাচার করতেছে, আর আমরা বসে আছি। এরপরে বিশ্বনবী আমার কি করলেন, এরকম খবর যখন মদিনায় ছড়িয়ে পড়লো, মদিনায় ছড়িয়ে পড়ার পর বিশ্বনবী বললেন, আর দেরি নয়, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, তোমরা মসজিদে নববীর মধ্যে আসো, তোমাদের জন্য বিশেষ একটা পরামর্শ রয়েছে। সুবহানাল্লাহ। আজকে যুবকরাই পারে এই সমাজকে চেঞ্জ করে দিতে, আজকে যুবকরাই পারে আগামী দিনের সমাজকে ভালো সমাজে পরিণত করে দিতে। সুবহানাল্লাহ। এখানে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, যেখানে কোরআনের বাগান, কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি যদি এরকম একটা মেয়ে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন, সময়ের মতো ঈমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মরিয়মের মতো ঈমান হয়ে যাবে, রাবিয়া বসরির মতো ঈমান হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, হাজারে একজন মহিলা যাবে জান্নাতে, আর 999 জন মহিলা যাবে আল্লাহর জাহান্নামে। নাউজুবিল্লাহ বলে। আজকে বাজার মার্কেট থেকে শুরু করে নিয়ে ওয়ার্ল্ড অফ দ্য গ্লোবালাইজেশন, আপনি সারা পৃথিবীতে সার্চ করে দেখেন, পুরুষ বাড়িতে আর মেয়েরা হলো মার্কেটে। নাউজুবিল্লাহ পড়বেন না। কিন্তু বিশ্বনবী বলেছেন, ও বোন, সেই কথা শুনে রাখো, তোমার মাথার যে লম্বা চুল, এটা হলো আল্লাহর দেওয়া দান, জান্নাতি পোশাক। আল্লাহু আকবার বল। এটা হলো জান্নাতি পোশাক। পরপুরুষের সামনে এটা পেশ করা যাবে না, পরপুরুষের সামনে এটা বের করা যাবে না। আপনাকে আল্লাহ জান্নাতি একটা পোশাক দিয়েছেন, আপনার মাথার চুল। প্রিয় বন্ধুরা আমার, এরপরে যখন এরকম ভাবে হিরাক্লিয়াসের কাছে বিশ্বনবীর একজন দাওয়াত নিয়ে একটা চিঠি নিয়ে যখন হিরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছিলেন, ওকে ধরে হত্যা করে বিভৎস লাশ মদিনায় দেওয়া হয়েছিল। বিশ্বনবী এই লাশ দেখার পরে এত কান্নাকাটি করলেন, এত তিনি কষ্ট করলেন, আর বললেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, তোমরা মসজিদে নববীতে আসো, তোমার এই ভাইয়ের বিভৎস লাশের বদলা তোমরা নিতে চাও না? সকলে বলল, জি হ্যাঁ। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কারণ হলো অন্যায় ভাবে মারা হয়েছে। কথা হলো একটাই, সেটা হলো কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্দর কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এরকম ভাবে যখন মক্কার জমিনে, মদিনার জমিনে দাওয়াতি কাজ করছিলেন, একের পর এক আমার নবীর উপর স্টিম রোলার চালানো হয়েছিল, আমার নবীকে মারার ষড়যন্ত্র করা হয়েছিল। মক্কার কাফিররা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়ে। বারবার বিশ্বনবী যখন খানায়ে কাবার দিকে তাকায় আর বলে, ও খানায়ে কাবার মালিক, তুমি সাক্ষী থাকো, এই এলাকার লোকেরা, আমার জাতির লোকেরা যে জায়গায় আমি জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ মাতৃভূমির এলাকার লোকেরা আমার মাতৃভূমি থেকে বের করে দিল। ও খানায়ে কাবা, তোমার খেদমত করতে পারলাম না। সুবহানাল্লাহ পড়ে। এই সেই নবীর আমরা উম্মত। We are ummah, our prophet da Hazrat Muhammad sallallahu alaihi wasallam। আমরা হলো বিশ্বনবীর উম্মত। আমরা আগামী কুরবানি আসবে, গরু জবাই করব আর খাবো, এটাই হলো বিশ্বনবীর উম্মত। বলেন নাউজুবিল্লাহ। না, আল্লাহর কোরআন দেখেন, খুলে দেখেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ
কেবল মাত্র এই মাত্র লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি যে নামাজ পড়ছি, নামাজ আদায় করছি, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ বলছে লাম তারাউহা, তোমরা দেখতে পাও না। চারিদিকে অসংখ্য ফেরেশতারা তোমাদের এই সিজদাগুলি, এই কথাগুলি, কোরআনের আওয়াজগুলি সব কিছু নোট করতেছে। লাম তারাউহা, তোমরা দেখতে পাও না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখেন কি অবস্থা করেছে। এই জন্য বাংলাদেশের মুসলিমদের এক হতে হবে, যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে। নরেন্দ্র মোদী যেন আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে না পারে, এই যুদ্ধের প্রস্তুতি আমাদের নিতে হবে। কারণ আমরা মুসলিম, আমরা কোন জাতির কাছে মাথা নত করতে দেব না। সুবহানাল্লাহ পড়েন। কোন জাতির কাছে। হে যুবকেরা সাবধান হয়ে যাও, হে যুবকেরা তৈরি হয়ে যাও জিহাদের জন্য। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। আর এই জমিনে যদি আমাদের রক্ত প্রবাহিত হয়ে যায়, আমরা শহীদ হয়ে যাই, আল্লাহ পাক কিয়ামতের দিন শহীদের মর্যাদা দিয়া বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যুবকের ব্যাপারে একটা কথা যদি বলা হয়, যুবকের একটা ইতিহাস আপনাদের সামনে বলবো। ওই জামানার, ওমরের জামানার ঘটনা। একটা যুবক প্রতিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করতেন এশার পর। আবার বাড়িতে এসে তার কোনো মা ছিল না, শুধু বাবা ছিল। সুবহানাল্লাহ কোন, ভালো করে শুনবেন। মা ছিল না, শুধু বাবা ছিল। বাবার খেদমত করি, বাবার যা প্রয়োজন সব মিটাইয়া দিয়ে আবার মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করে সেখানে ঘুমিয়ে পড়তে। একজন মহিলা, একজন যুবতী প্রতিদিন ডিস্টার্ব করে। সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ এখানে একটা দৃষ্টান্ত রয়েছে যুবকদের জন্য। এই যুবকেরা কান পেতে শুনে রেখো, ওমরের জামানার ঘটনা। এরপরে নামাজ আদায় করার পর বাড়িতে আসবেন, হঠাৎ করে ওই যুবতীর চক্রান্তে পড়ে প্রেম ভালোবাসায় নিবেদিত পড়ে রাজি হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ওই যুবতীর সবচেয়ে বড় আশা হলো, আমি এই যুবককে, ওমরের পিছনে যে নামাজ পড়ে, এই যুবককে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে জীবনের মনে একটা এমন ভাবে কি করব, ভালোবাসা দিয়ে বিয়ে করব, প্রেম নিবেদন করব, ভালোবাসা দিব, এই বলে তাকে অন্দর মহলে নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে মহিলার চাকরকে বললেন, যাও বাজারে যাও, কিছু সুগন্ধি এবং কিছু ভালো কিছু নিয়ে এসো, ফলমূল নিয়ে এসো। আমার জীবনের চাওয়া পাওয়া, আমার সব চাইতে সুন্দর চাওয়া পাওয়া, আমি আমার প্রেমিকাকে পেয়ে গেছি। আমি ভালো মন্দ সারা রাত ধরে গল্প করব। আজকে আমাদের জীবনের শেষ আলোচনা হবে। এত জীবনের চাওয়া পাওয়ার সুন্দর জিনিস আমি পেয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। তার চাকরকে যখন বাজারে দিলেন, এলা সুক, বাজারে চলে গেছে কিছু কেনার জন্য। হঠাৎ করে যুবককে ভালোবাসার কথা বলবেন, প্রেম নিবেদনের কথা বলবেন, কিন্তু হঠাৎ করে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ। যে যুবতী নিয়ে গেছে টেনশনের মধ্যে পড়ে গেছে। হায় রে, কি ভালোবাসার মানুষকে পেলাম। অনেকক্ষণ অনেক চেষ্টা করে তার হুঁশ ফেরাতে পারে নাই, অনেক চেষ্টা করেছে, পারে নাই। এক পর্যায়ে বাজার থেকে যখন তার চাকর আসলো, আসার পরে বলল, তুমি এগুলি রেখে দাও। এই যুবক হয়তো বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা তার বাবার বাড়ির সামনের দরজাতে ফেলে দিয়ে চলে আসবো, কেউ জানবে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে কি করলেন, ওই যুবককে তার বাবার বাড়ি, এখন তার পিতা চিন্তা করছেন, আমার সন্তান প্রতিদিন এশার নামাজ ওমরের পিছনে পড়তেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পড়ার পরে আমার যা প্রয়োজন আমার খেদমত করে আবার ফিরে যেতেন। কিন্তু আমার সন্তান এখনো গভীর রাত হয়ে গেল, এখনো বাড়ি পৌঁছে নাই, কারণটা বুঝতে পারলাম না।
অনেকক্ষণ ঘোরাফেরা করলেন অসুস্থ মানুষ। এক পর্যায়ে দরজা খোলার পর দেখলেন তার সন্তান বেহুশ হয়ে আল্লাহর জমিনে মৃত মানুষের মতো শুয়ে আছে। চিৎকার দিয়ে বললেন, ও তোমরা কে, কোথায় আছো? পাড়া পড়শি তাড়াতাড়ি করে এসো, আমার সন্তানের অবস্থা ভালো না। এক পর্যায়ে সেখানে নিয়ে আসলেন। সকল মানুষেরা জড়ো হয়ে গেল। এরপরে অনেকক্ষণ পর যুবকের চোখে মুখে পানি ছিটানোর পর যুবকের হুঁশ ফিরে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই যুবক তখন সব কথাগুলি বলে দিল। আমাকে প্রেম নিবেদন করা হতো, আমি মানি নাই, হঠাৎ করে শয়তানের চক্রান্ত পড়ে আমি এই কাজ করেছি। এক পর্যায়ে আমার এই অবস্থা হয়েছে, তবে নিজ ইচ্ছাই করে নাই। তখন ওনার মধ্য থেকে একজন ভালো মানুষ বলল, কি জিনিসটা মনে পড়ার পর তোমার এই অবস্থা হলো? তুমি এত দূর খারাপ কাজ থেকে ফিরে এসেছো, আল্লাহ তোমাকে ফিরিয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, সূরা আরাফের 201 নম্বর আয়াত আমার মনে হয়ে গেল। সঙ্গে সঙ্গে পড়লাম, ইদা মাসসাহুম। এই আয়াতটা পড়ার সাথে সাথে আমার ব্রেন কেমন যেন হয়ে গেল, আমি আল্লাহর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। বলছে যে এখানে বলা হয়েছে কেউ যদি থাকে আর শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে যদি কোনো গুনাহ থাকে, যদিও ধরে ফেলে, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নেই। সুবহানাল্লাহ পড়েন। শেষ কথা বলে দিচ্ছি, আর 2 মিনিটের মধ্যে শেষ করব প্রিয় বন্ধুরা আমার। এরপরে ওই যুবক বলল, ওগো আব্বা, আমার একটা ওসিয়ত, আমি যদি রাত্রি শেষ হওয়ার পরে আমার জীবনটা যদি চলে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, ফজরের নামাজের পূর্বে আমাকে আল্লাহর জমিনে ঢুকায় দিবেন, মানে কবরস্থ করবেন, পৃথিবীর কাউকে জানানোর দরকার নাই। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুবক মৃত্যুবরণ করলেন, তাকে মানে একবারে কবরস্থ করা হলো। কিন্তু পরের দিন এই কথা ওমরের কাছে গেল। ওমর খুঁজতেছে, ওই সেই যুবক কোথায়, যার বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই, ও তো নামাজ আদায় করতো। এক পর্যায়ে খোঁজ নিতে নিতে দেখা গেল নাই। বাড়ি পর্যন্ত লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো, সাহাবীদেরকে পাঠালেন। খবর আসলো এই যুবক আর দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে। পিতার ওসিয়ত অনুযায়ী সন্তানের ওসিয়ত পূরণ করা হয়েছে, রাতের মধ্যে কবরস্থ করা হয়েছে। ওমর এখন বলতেছে, যেখানে কবর দেওয়া হয়েছে আমাকে সে জায়গায় তোমরা নিয়ে চলো। ওমরকে নেওয়া হলো। সংক্ষিপ্ত কথা বাড়ানো যাচ্ছে না, এই তো 2-1 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে তো কিছু বলা যায় না। মেন আলোচনা তাফসীর তো যেতেই পারেনি। এখন প্রিয় বন্ধুরা আমার, ওমর গেলেন কবরের জায়গায়, ওই যুবকের কবরে। এই সেই ওমর যিনি খুতবার মধ্যে 2000 মাইল পর্যন্ত এখান থেকে এমন একটা কথা বলেছিলেন, 2000 মাইল দূরে সেনাবাহিনীর প্রধানের কানে গিয়েছিল। তারা বুঝতে পেরেছে আমরা যদি প্রস্তুতি না নেই, পিছন থেকে হয়তোবা কেউ আমাদের আক্রমণ করে শেষ করতে পারে। আল্লাহু আকবার। এই সেই ওমর যার চিঠি পাওয়ার পর শুকিয়ে যাওয়া নীল নদ আবার পানি প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কবরে 3 বার বললেন, হে যুবক, আমি জানতে চাই তোমার কাছে। সাহাবীরা বললেন, এটা কেমন কথা হুজুর? জীবনে বহু কথা শুনলাম, আপনার সাথে দেখলাম। আর উনি কবরের উপর থেকে বলছে, হে যুবক, তুমি বলে দাও তোমাকে আল্লাহ যে ওয়াদা করেছে, আমার মনে হয় সেই 2টা জান্নাতের তুমি মেহমান হয়েছো কিনা? সুবহানাল্লাহ। 1 বার 2 বার 3 বার প্রশ্ন করার পর কবরের মধ্যে থেকে যুবক আওয়াজ দিল, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে 2টি জান্নাতের মালিক বানায় দিয়েছে। আল্লাহু আকবার। ও যুবক, এখনো সময় আছে। আর অনেক কিছু কুরআনুল কারীমের শ্রেষ্ঠ ঘটনাগুলি, কুরআনুল কারীমের শ্রেষ্ঠ তাফসীরগুলি বলার সময় নেই। তাই প্রিয় বন্ধুগণ, বলতে চাই, আজকে যুবকের দ্বারা সমাজকে পরিবর্তন করে সমাজ, আজকে যুবকের দ্বারা রাষ্ট্রীয় পরিবর্তন আনা সম্ভব, আজকে যুবকের দ্বারা আজকে জেনার সব জায়গা থেকে ফিরে আসা সম্ভব। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক আজকের এই দিনী আলোচনা কুরআনুল কারীম থেকে যা কিছু বলেছি, আল্লাহ যেন আজকে এই মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে যা কিছু বলা হয়েছে আর যারা আসবেন, আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন। সকলে বলে আমিন।
আল্লাহ পাক আমাকে আপনাকে এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ যেন হেদায়েত দেন, সারা বিশ্বের সব জায়গায় যেন আমরা কোরআনের কথাগুলি ছড়িয়ে দিতে পারি। আগামী দিন যেন বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র যেন আমরা উপহার দিতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।